ট্র্যাডিশনাল বেঙ্গলি ফুড চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকের রেসিপি চিকেন কষা। এর জন্য আমি 1 কিলো চিকেন নিয়ে নিয়েছি, একটা বড় পেঁয়াজ কেটে নিয়েছি, একটা বড় টমেটো কেটে নিয়েছি, কিছু আলু কেটে নিয়েছি। এখন মাংসগুলোকে একটু হলুদ আর অল্প পরিমাণ নুন দিয়ে আমি 15 মিনিটের জন্য মাখিয়ে রেখে দেবো। এখন আমি গ্যাস অন করে একটা কড়া বসিয়ে নিয়েছি গ্যাসের উপরে। কড়াই গরম হয়ে গেছে, আমি অল্প তেল ঢেলে দিলাম। এখন তেল গরম হয়ে গেছে, তাই মাংসর পিসগুলো আমি অল্প অল্প করে ভেজে নেব। মাংসটা ভাজা হয়ে গেছে, আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এভাবে সব মাংসই আমি ভেজে নিয়েছি। এখন এই তেলের মধ্যেই আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। এবার এই তেলের মধ্যেই আমি একটা তেজপাতাকে 2 পিস করে এর মধ্যে দিয়ে দিলাম, 3টে এলাচ মুখটা ফাটিয়ে দিলাম। একটু ভেজে নিয়ে এই তেলের মধ্যেই পেঁয়াজ কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। এটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি 3 চামচ মতো আদা রসুনের পেস্ট অ্যাড করে দিলাম। এটাকে কিছুক্ষণ নেড়ে নেব। এটা যাতে জ্বলে না যায় তার জন্য আমি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 1 চামচ হলুদ, 1 চামচ জিরে পাউডার, 1 চামচ ধনে পাউডার, ঝাল গুঁড়ো লঙ্কা, এবং দিয়ে দিলাম কাশ্মীরি মির্চি, যা লাল করার জন্য, কালারের জন্য আমি ব্যবহার করলাম। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। কেটে রাখা টমেটোটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটাকে আমি এখন ঢেকে এটাকে আমি কষবো যতক্ষণ না টমেটো এবং পেঁয়াজটা নরম হয়ে যায়। তো নরম হয়ে গেছে, এখন এর মধ্যে আমি ভেজে রাখা মাংসের টুকরোগুলো আমি দিয়ে দেবো এবং মশলার সাথে কিছুক্ষণ আমি কষিয়ে নেব। এবার এর মধ্যে ভেজে রাখা আলুটাও দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি অল্প পরিমাণ জল অ্যাড করছি, এটাকে খুব ভালো করে কষে নেওয়ার জন্য। এবার এটাকে ঢেকে দিলাম। এই চ্যানেলটাকে আপনারা শেয়ার, লাইক, সাবস্ক্রাইব এবং ফলো করে দেবেন আরও নতুন নতুন সুন্দর সুন্দর রান্না দেখার জন্য। এখন এটাকে আমি ঢাকনা খুলে আবার নেড়ে দিলাম। এটা কষা হয়ে গেছে, তাই আমি জল দিয়ে দিলাম। প্রায় 1 গ্লাস মতো জল আমি দিয়েছি, যেহেতু এটা কষা কষা হবে, খুব বেশি জল আমি দিইনি। এটা হয়ে গেছে, এবার আমি এটা একটা বোলের মধ্যে নামিয়ে নিচ্ছি। উপরে আমি একটু ধনে পাতা কুচিয়ে দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম গরম মশলা। এই রেসিপিটি আপনারা বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।